জয়গুরু, দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে যে বিষয় সেটা হচ্ছে আমাদের শরীরে নানা অসুখ বিসুখের। কেমন অসুখ? আমাদের সাদা স্পট হয় গায়ে, যে সাদা রোগটি হয় তার জন্য কি ওষুধ দিলেন? যাদের সবসময় কাশি লেগেই রয়েছে। এক মা আমাকে কমেন্টে জানিয়েছেন তার কাশি, সে কাশির জন্য ঠাকুরের কিছু বিধান সেটা বলবো। আলসার, যে পেটে আলসার হয়, সে আলসারের জন্য কি খেতে বললেন, কি ওষুধ দিলেন, আজকে এই বিস্তারিত আলোচনা। প্রথমে বলছি যে কাশিটা সবসময় হয়ে যাচ্ছে একটি মায়ের। নগেনদা ঠাকুরকে বললেন, একটু খক খক করে কাশছেন তিনি। শ্রী ঠাকুর, কাশি হয়েছে, ওষুধ টষুধ খাস না? নগেনদা, খাইছি, কমছে না। শীতকালে আমার একটু গোলমাল লেগেই থাকে, শীত হলে কাশিটা হয়ে থাকে। তখন ঠাকুর কি খেতে বললেন শুনে নিন, আর ওই মাকে বলবো আপনি একটু লিখে নিন। শ্রী ঠাকুর, খুব ভালো করে তেল মাখবেন আর মধু খাবেন। বাসক ছালের রস যদি মধু দিয়ে খান ভালো হয়। বাসক গাছের ছালের রস, আমরা পাতাটা খাই কাশিতে, কিন্তু ঠাকুর এখানেই বলেছেন কিন্তু বাসক ছালের রস, বাসক গাছের যে ছাল, সে ছালটার রস করে মধু দিয়ে খেতে বললেন, এটা ভালো। রোজ নিয়মিত খাবেন, আর পারলে খাবার পাতে মধু খাবেন। খাবার পাতে মধু খেতে বললেন ঠাকুর। খাবারের পাতে আমরা যারা একটু মধু নিয়ে সেটা খাই, যাদের সবসময় এরকম কাশি লেগেই থাকে শীতকালে, এটা বরাবর খেয়ে যাবেন, মানে এটা সারা বছরই খেয়ে যেতে পারে যে খাওয়ার পাতে মধুটা, যাদের কাশির সমস্যাটা সারা বছর লেগে থাকে। মধু খাওয়া খুব ভালো। তাহলে বাসক গাছের ছাল রস করে মধু দিয়ে খেতে বললেন, আর খাবার পাতে বরাবর, মানে সব সময় মধুটা খেয়ে যাবেন। তার যাদের এই কাশির সমস্যাটা রয়েছে, আর খুব ভালো করে তেল মাখতে বললেন। যাদের এই কাশির সমস্যা রয়েছে তারা এই খাবারটি খাবেন, ভালো থাকবেন। আর যাদের সাদা সাদা গায়ে দাগ, যে সাদা রোগটা হয়ে থাকে, তার জন্য কি বিধান দিলেন? মেমারি থেকে এসেছেন এক দাদা, সাদা সাদা দাগ শরীরের স্থানে স্থানে। শ্রী পিতৃদেবের কাছে নিবেদন করতেই তিনি বললেন, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম একেবারেই বাদ দিতে হবে। সোমরাজের বিচি, ওষুধটা শুনে নিন। সোমরাজের বিচি 2 আনা পরিমাণ রোজ খালি পেটে খাবে। সোমরাজের যে বিচি, সেটা 2 আনা পরিমাণ রোজ খালি পেটে খেতে হবে। এই সোমরাজের বিচি, এগুলো কিন্তু দেখে শুনে আপনারা কিনবেন। যেমন অনেক দোকানে, যেসব দোকানে এসব পাওয়া যায় এই জড়িবুটি, সেসব দোকানে এগুলো পাওয়া যেতে পারে। নেটে সার্চ করে দেখে নেবেন কেমন হয় সোমরাজের বিচিটি। এই সোমরাজের বিচি 2 আনা পরিমাণ রোজ খালি পেটে খেতে বললেন। দীর্ঘদিন এভাবে চললে সেরে যাবে। যদি দীর্ঘদিন এইভাবে এই সোমরাজের বিচিটা খাওয়া যায়, তাহলে এই দাগ, যে সাদা সাদা দাগগুলো, সেই দাগের এই রোগটা কিন্তু চলে যাবে, ভালো থাকবে। এখন আলসার, এক স্বামী স্ত্রী শ্রী পিতৃদেবের কাছে এসে প্রণাম করছেন। পিতৃদেব তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন জিজ্ঞাসা করাতে মাটি প্রশ্ন করলেন, আলসার হয়েছে, আলসার কি সারবে না আমার? উদ্দীপ্ত কণ্ঠে শ্রী পিতৃদেব বললেন, সারবে না কেন, কিন্তু খুব নিয়মে চলতে হবে। কত আলসার সেরে গেল, যাদের সেরেছে তারা সবাই নিয়মিত চলেছে বলেই সেরেছে। আপনি পারবেন তো? ওই মা, হ্যাঁ পারবো। শ্রী পিতৃদেব কি খান? মাটি সবিস্তারে জানালেন কখন কি খাবার খান। শ্রী পিতৃদেব বললেন, সারাদিন শুধু দুধ আর আলু সেদ্ধ খেয়ে থাকতে হবে 3 ঘন্টা পর পর। প্রতিবার 50 গ্রাম খোসাসহ সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিয়ে
খোসা সহ আলুটাকে সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়ে ওই আলু 1 কাপ ঈষদুষ্ণ দুধে চটকে ক্ষীরের মতো করে খেতে হবে। ওই মা দিনে কতবার খেতে হবে? শ্রী শ্রী পিতৃদেব এটা তো পথ্য, 4 বার খেতেই হবে। আর তেষ্টা পেলে শুধু গরম দুধ খাবে। যদি তেষ্টা পায় তাহলে শুধু গরম দুধ খেতে বললেন। খাবার কিন্তু ওই রকম, অন্য কোনো খাবার খাওয়াই চলবে না। যাদের খুব অতিরিক্ত আলসার, ডাক্তার দেখিয়েও আলসার কমছে না, বারবার হচ্ছে, তাদের জন্য কিন্তু এই নিয়মগুলো যদি পালন করা যায় তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু বিশ্বাসে মেলায় বস্তু। অন্য কোনো খাওয়াই চলবে না। পায়খানা পরিষ্কার হয়? মাটি ঘাড় নেড়ে অসম্মতি জানালেন। শ্রী শ্রী পিতৃদেব বললেন, খাওয়াই তো কম, পায়খানা কি হবে? কোষ্ঠকাঠিন্যের জন্য ব্যবস্থা নিতে হবে। আরেকটি জিনিস খেতে হবে, সেটা হচ্ছে সবুজ বাঁধাকপির রস 4 গ্রাম করে মিশিয়ে নিতে হবে ওই ঈষদুষ্ণ দুধের সঙ্গে। মানে 4 কৌটো ছোট ছোট যে ওষুধগুলো খাই সেইভাবে আমাদের বাঁধাকপির রস ওই ঈষদুষ্ণ দুধের সাথে মিশিয়ে যদি খাওয়া যায় তাহলেও আলসার ভালো হয়। সব মনে থাকবে না, কিসে লেখা আছে সেখান থেকে দেখে নিয়ে কৃপাসুন্দরদাকে জিজ্ঞাসা করেন কোথায় লেখা আছে, তারপর তাকে বললেন সেখান থেকে দেখে নিয়ে আপনি এগুলো লিখে নেবেন। লিখে নিয়ে এইভাবে যদি খেতে পারেন, আলসার যাদের রয়েছে তারা কিন্তু নিরোগ হতে পারেন, আলসার থেকে রক্ষা পাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।